আমার কাছে আপনারা এখানে যে মৌলিক অগ্রাধিকার দিয়েছেন তার মধ্যে প্রত্যেক মানুষ নাগরিককে আপনারা 5,000 টাকা মাসিক ভাতা দেবেন অত দরিদ্রদের। এই সমাজে এখন বাংলাদেশের এখন জাতিসংঘ হচ্ছে 4 কোটি মতো অত দরিদ্র আছে। কত টাকা খরচ হচ্ছে? 4 কোটির মতো এখন কত দরিদ্র মানুষ বাংলাদেশে আছে? আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ আমার ভাই যে প্রশ্ন করেছেন, আসলে ব্যাপারটা হলো আমাদের দেশটা স্বাধীনতার পর থেকে আমরা দুর্নীতিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সরাব হয়েছে। বিধায় আমাদের দেশে এই কত যারা নাকি বিশেষ করে দরিদ্র সীমার মধ্যে আছে তাদেরকে আমরা কিভাবে 5,000 টাকা আমরা তাদেরকে প্রদান করব, ওই যে আমাদের ওই জিডিপির যে 0.5% বলি এটা আমাদের দেওয়া অতি সহজ এবং এটা সম্ভব, এর চেয়ে বেশিও সম্ভব যদি দুর্নীতি মুক্ত হয়। দুর্নীতি প্রাধান্য দেওয়ার কথা বলছেন, আবার মুক্তিযুদ্ধের কথাটাও আপনারা অগ্রাধিকার ভিত্তিতে দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আসলে সেটা কি সাংগঠনিক হয়ে যাবে কিনা? আমাদের মুক্তিযুদ্ধটা আসলে শরিয়া ভিত্তিক রাষ্ট্রের জন্য হয়নি বা পাকিস্তানের সাথে আমরা সেই জন্য একটা ইউএনএ যে 47-এ দেওয়া হয়েছে পরবর্তী জায়গা ধরে আমরা ধর্মের ভিত্তিতে থেকে গেছি। এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনার আমি আরেকটু সংযুক্ত করি, নারীদের বিষয়টা বলতে এসেছি, আপনারা বলছেন যে আপনারা অগ্রাধিকার দিবেন। নেতৃত্বের কথাটা যদি আমি শুনতে চাই, আপনারা নেতৃত্বে আনবেন কিনা? শোনেন, আপনি যে কথা বলছেন কল্যাণ রাষ্ট্র, এখানে কিন্তু অনেকে কল্যাণের কথা বলে এবং ইনসাফের কথা বলে। আমরা পরিষ্কার বিভিন্ন জায়গায় বলে থাকি বা এখনো বলছি, আমরা কল্যাণ রাষ্ট্র করব ইসলামের নীতি আদর্শের আলোকে, এবং আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব ইসলামী নীতি আদর্শের ইসলাম। সেখানে আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে মৌলিক তাদের কর্মসংস্থান সব ব্যবস্থায় নারীদের ব্যাপারে ইসলামে সেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই 30 পারা তো সম্ভব না, আর হাদিসের পুরোপুরি সম্ভব না। এটা আপনারা দেখবেন যে আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা কোষাকুষি করার কারণটা আমাকে কিছু বলে আসে। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যাবে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এটি কি আপনারা চাইছেন? বাংলাদেশের ভিতরে আপনারা তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমাননা তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। কারণ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা শুনি দেখি না, ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশের সংখ্যা লঘু সহ যারা বসবাস করছে তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, এরা তারা তখন আল্লাহর রহমতে বাস্তবায়ন দেখবেন। আচ্ছা।